আজকের দিনে কোন কোন পজিশনে আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটি হবে এবং এসএলটি কোথায় দিলে আপনার লাভ হবে সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টমালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গতদিনে একটি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে অ্যানালাইসিসটিতে গোল্ড মার্কেট কি হবে সেটা আলোচনা করেছিলাম। তো সেই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু মার্কেট এখন যেই পজিশনে আছে সেখানেই আসার কথা ছিল। তো এই যে এটি ছিল হচ্ছে গত দিনের অ্যানালাইসিস, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এই ভিডিওটি যারা দেখেছেন গত দিনের হয়তো প্রফিট করতে পেরেছেন। তো দেখুন আজকে অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে মার্কেট কি হতে পারে। আমি অলরেডি এখানে অ্যানালাইসিস করে আমি এখানে লাইনগুলো টেনে রেখেছি। তো দেখুন, যেহেতু মার্কেট এখন স্ট্রং একটা বাই পজিশনে হয়ে আছে, তো এই মার্কেটটি এখন এখানে একটু সাইড ওয়ে হয়ে আছে এই পজিশনটাতে। তো যেহেতু এখানে সাইড ওয়ে হয়ে আছে, এই মার্কেটটি এখন এই পজিশন থেকে সহজে মার্কেট ডাউনের দিকে আসবে না। মার্কেট যদি নিচে আসে দেন মার্কেট আবারও উপরের দিকে চলে যাবে। এখানে একটা সাপোর্ট লেভেল আছে 2385-তে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্টে বাড়ি দিয়ে দিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটি আছে। আর যদি এই 2385 যদি এটা এই সাপোর্টটি যদি ভাঙে দেন মার্কেট আরো নিচে চলে আসবে, একদম 60 পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। এটা একবারে আসবে না, একটু সময় নিয়ে আসবে। তো সেটা ধরেন 2-4-5 ঘন্টা 10 ঘন্টা সময় লাগতে পারে, এইভাবে সময় নিয়ে মার্কেট নিচের দিকে আসবে। আর যদি নিউজ আসে সেক্ষেত্রে আরো নিচে আসবে। আর যদি 60-এর এইটা যদি পার করে দেন মার্কেট আরো নিচে চলে আসবে। এখানে লাস্ট পজিশন 2351 ছিল। তো এখানে আমি গত দিনে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে 2350, তো 2350 থেকে মার্কেট ব্যাক করবে। তো দেখুন এখানে ঠিক 2350-এর কাছাকাছি মার্কেট কিন্তু চলে আসছিল, এটা আগের দিনের ছিল। তো আজকের দিনে এটি অ্যানালাইসিস, তো এই অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এভাবেই যাবে আশা করছি। আর মার্কেট এখন আপাতত মার্কেট ডাউনের দিকে আসবে না, যে অবস্থা হয়ে আছে তাতে মার্কেট আপ ট্রেন্ড ধরেছে। তবে এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে একটু দেখাই আমি, মানে বিগ একটা এখানে একটা ইস্যু হয়ে আছে। সেটি হচ্ছে 4 আওয়ার অনুযায়ী যদি আমরা এখানে ধরি যে আমাদের মেইন যে লেভেলটি, সেই লেভেল হচ্ছে এখানে ধরুন আপনার 2399, এই 2399 থেকে আমার এখানে যাবে মার্কেট এই পর্যন্ত। তো এটি হচ্ছে মানে একদম স্ট্রং আপনার রেজিস্ট্যান্স, একদম স্ট্রং রেজিস্ট্যান্স। এক কথায় এই যে বড় যেই রেজিস্ট্যান্সটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম স্ট্রং এবং এটা মানে বোল্ড একটা রেজিস্ট্যান্স। তো এখান থেকে মার্কেট ডাউনে আসার চান্স আছে, তবে খুব শিওরলি বলা যাচ্ছে না যে মার্কেট এখান থেকে ডাউন হবে। তবে এটা যদি ব্রেক করে, যদি পার করে দেন মার্কেট কিন্তু আর কোনো প্রকার মানে রেজিস্ট্যান্স কিন্তু আর মানবে না, মার্কেট আরো অনেক উপরে চলে যাবে। তো এটা পার করা বলতে কি, এটা একদম এই যে 24-20 পর্যন্ত পার করতে হবে, এটাকে পার করে নিয়ে যেতে হবে, দেন মার্কেট একদম উপরে চলে যাবে। তো এখনো চান্স আছে মার্কেট উপর থেকে নিচে আসা। তো কখন নিচে আসবে সেটা বলি। ধরুন প্রত্যেকটা বায়ার যারা বায়ার আছেন, প্রত্যেকটা বায়ারগুলো হয়তো এই পজিশনগুলো থেকে আপনার বাই নিতে নিতে বাইগুলো হোল্ড করে রেখেছে। তো বাইগুলো যখন হোল্ড করে রেখেছে, কিছু কিছু বায়ার এই পজিশনে এসে কিন্তু তারা ট্রেডগুলো ক্লোজ করে দিয়েছে। যখন ট্রেডগুলো ক্লোজ করে দিয়েছে তখন মার্কেট কিন্তু এখান থেকে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে তারা আবারও এখান থেকে বাই এন্ট্রি নিয়েছে। তো বাই এন্ট্রি নেওয়ার কারণে মার্কেট আবারও বাইয়ের দিকে যাচ্ছে, মার্কেট আপের দিকে যাচ্ছে। তো এটা কতদূর পর্যন্ত আপ হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যদি আপ ট্রেন্ডটি একটু দুর্বল হয়ে আসে দেন মার্কেট উপর থেকে আবারও ডাউনে চলে আসবে। তো আপ ট্রেন্ডটি দুর্বল কিভাবে বুঝবো আমরা কোন একটা মুভিং অ্যাভারেজ বা কোনো একটা ইন্ডিকেটর দেখে কিন্তু আমরা বুঝতে পারি। যেমন ধরুন এই যে এখানে একটু আপ ট্রেন্ডটা 1 মিনিট হিসেবে মার্কেট আপ ট্রেন্ডটি দুর্বল হয়ে আসছিল, এটা নিচে কিন্তু মার্কেট চলে আসছিল এখানে দেখুন, কিন্তু স্টে করতে পারেনি, মার্কেট আবারও উপর দিকে চলে আসছে। তো এভাবে যদি দেখা যায় যে মার্কেট আপ ট্রেন্ডটি দুর্বল হয়ে আসছে দেন মার্কেট কিন্তু উপর থেকে একদম ডাউনের দিকে চলে আসবে। তবে ডাউনে আসার চান্সগুলো অনেক কম আছে এই মুহূর্তে। মার্কেট অ্যাভারেজে আপের দিকেই যাবে। এটার মূল কারণটি হচ্ছে এই যে এখান থেকে দেখুন যেই মুভিং অ্যাভারেজটি আছে, এটার গ্যাপটা কিন্তু অনেক বড় গ্যাপ। এই গ্যাপগুলোর কারণে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এখন ইউএসডি যদি কোনো নেগেটিভ কোনো নিউজ যদি আসে বা ইউএসডি যদি পজিটিভ কোনো নিউজ আসে দেন গোল্ড মার্কেট কিন্তু ডাউন আসতে পারে। তবে ডাউনে আসলেও খুব বেশি ডাউনে আসবে না। এটা কতদূর পর্যন্ত আসবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা এখন মার্কেটের উপরে নির্ভর করবে কতদূর পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আজকের দিনে কোন কোন পজিশনে আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটি হবে এবং এসএলটি কোথায় দিলে আপনার লাভ হবে সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা বাই এন্ট্রি নিব। বাই এন্ট্রির ক্ষেত্রে
শুধুমাত্র এসএল পজিশনটা আমি বলে দিচ্ছি। এসএল পজিশন হবে 2382-তে এসএল দিতে পারেন, আর একটি এসএল হবে 2358-তে। মানে এক কথায় যদি বাই এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট যে পজিশনটাতে আছে এই পজিশন থেকে মার্কেট যখন ভেঙে মার্কেট নিচে চলে আসবে তখন আপনারা এই পজিশনে বাই এন্ট্রি দিয়ে এই যে 2358-তে এই পজিশনে আপনারা এসএলটা বসিয়ে দিতে পারেন। আর মার্কেট যে পজিশন আছে তাতে আমার মনে হচ্ছে না যে মার্কেট খুব একটা বেশি ডাউনের দিকে আসবে, এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আজকে দিনটা পার হলে দেন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত মার্কেট আসতে পারে। আর মুভমেন্টটা অনেক কম, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়ে ধীরে ধীরে মার্কেট কিন্তু আপে যাচ্ছে। যতটা ফোর্সলি এখানে মার্কেট মুভ করেছিল, তো এই ফোর্স অনুযায়ী কিন্তু মার্কেট ডাউন হয় নাই বা মার্কেট আপে যায় নাই এই পজিশনটাতে, এটা আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যানালিসিসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাই এন্ট্রি দেওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন। যে পজিশনেই থাকুক না কেন বাই এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে। যখন মার্কেট ডাউনের দিকে আসবে দেন বাই এন্ট্রিগুলো নিতে হবে। আর যদি সেল এন্ট্রি নেন সেই ক্ষেত্রে একটু সময় লাগবে, মার্কেটের আপ ট্রেন্ডটা যখন দুর্বল হবে দেন সেল এন্ট্রিটা নিতে পারবেন। আর এখানে দেখেন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে মার্কেট কিভাবে আপে চলে যাচ্ছে, এখানে একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তো যখন এই জায়গাগুলো যখন ভেঙে নিচে আসবে তখন মার্কেট নিচের দিকে চলে আসবে, কিন্তু নিচে আসার চান্সটা অনেক কম আছে। এখান থেকে মার্কেট উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, এইভাবে আপ ট্রেন্ডটাই স্ট্রং হয়ে যাচ্ছে। তো এখন নিউজের উপরে ডিপেন্ড করবে, যারা এখনো হোল্ড করে রেখেছেন লসগুলো তাদের জন্য একটু রিস্ক আছে, আর যারা এসএল ব্যবহার করেছেন তাদের জন্য অবশ্যই তো পজিটিভ আছে। আর আমি টেলিগ্রাম চ্যানেলে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি, কখন কোন পজিশনে এন্ট্রি নিতে হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ফরওয়ার্ড সঙ্গে থাকার জন্য।